হাই ফ্রেন্ডস, আজকে আমরা বানাচ্ছি দই কাতলা রেসিপি। একদম নতুন পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের, আর তার জন্য পুরো টিপস আর ট্রিক্সটাকে ফলো করতে হবে। আপনারা দেখছেন শিউলির হেসেল। চলুন শুরু করবো রেসিপিটা। কাতলা মাছ নেব, জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। সব রকমের মাছ নিয়েছি আর কি, কাতলা মাছগুলো। এবার আমি এর মধ্যে নুন দেব মাছের পরিমাণ অনুযায়ী, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। মাছের গায়ে কিন্তু মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য এটা ম্যারিনেট করতে দেব। দুর্দান্ত স্বাদের এই মাছের রেসিপি বানাতে গেলে তো মাছের গায়ে হাতটা দিতেই হবে, চামচ দিয়ে নয়, হাত দিতে হবে। হাত দিয়ে কাজটা করতে হবে। ম্যারিনেট করতে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে আমরা নিয়েছি 6টা মাঝারি সাইজের পেঁয়াজ, আর এখানে আছে 4টে শুকনো লঙ্কা জলে ভিজিয়ে রেখেছি। এবার এই শুকনো লঙ্কা আমরা 4টে নিয়ে নিলাম, ভেজানো শুকনো লঙ্কা পেঁয়াজের সঙ্গে। এবার এটাকে আমরা পেস্ট বানাবো। তৈরি হয়ে গেছে আমাদের পেস্ট। এবার এটাকে আমি আলাদা করে রাখছি। কড়াই গরম করেছি, আর তাতে দিচ্ছি আমরা সাদা তেল পরিমাণ মতো, কারণ এই তেলেই আমরা মাছটা ভাজবো, তাই পরিমাণ মতো সাদা তেল দিতে হবে। তেল খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেব। এক পিঠ হয়ে গেলে আমরা উল্টে দেব, আর এক পিঠ ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, কিন্তু অবশ্যই ভাজাটা ঠিক করে ভাজতে হবে। মিডিয়াম থেকে হাই ফ্লেমে মাছগুলো ধীরে ধীরে ভেজে নিতে হবে, একটু ধৈর্য ধরে। আমাদের ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা তুলে নেব। আর যেহেতু মাছের সাইজটা একটু বড়, তাই সাবধানে তুলতে হবে। একটা চামচ নিয়েছি, যেমন দেখাচ্ছি তেমন করে তুললে সুবিধা। এইভাবে আমরা তেল ঝরিয়ে তুলে নেব। নতুন রাঁধুনি অনেকে থাকতে পারেন, তাই সবার কথা ভেবেই সবটাই বলে দিলাম। এভাবে সব মাছগুলো আমরা ভেজে একটা প্লেটে তুলে রাখছি, আর মাছটা একটু ভালো করেই ভাজতে হবে। একটা শুকনো পাত্র নিচ্ছি। আমরা নেব 2টো শুকনো লঙ্কা, এলাচ 3টে, 1 টুকরো দারচিনি, লবঙ্গ 5টা, গোটা গোলমরিচ এখানে আমরা 8-10টা নিলাম, আর তেজপাতা 2টো তেজপাতা। এটাকে একটু ছিঁড়ে নেব। এই হলো আমাদের ফোড়ন। যে কড়াইতে মাছ ভেজেছিলাম সেই কড়াইতেই রান্নাটা করব, মাছ ভাজার তেলেই রান্না করব। আর একটু তেল আমি দিলাম, যেহেতু মাছের পরিমাণ বা মশলার পরিমাণ অনেকটা, সেই জন্য। তেলটা গরম হলে আমরা তেলের মধ্যেই ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর গন্ধ বেরোলে আমরা দেবো পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা। 6টা পেঁয়াজ আর 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি জলে একটু ভিজিয়ে নিয়েছিলাম, আমি আগেই দেখিয়ে দিচ্ছি। এবার হাই ফ্লেমে এটাকে ভালো করে আমরা কষাবো, যতক্ষণ না ভালো করে এই যে পেঁয়াজটা কষানো হচ্ছে, তেল ছাড়ছে এবং কাঁচা গন্ধ পেঁয়াজের যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ আমরা হাই ফ্লেমে এটাকে রান্না করব। এবার এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমরা 1 চামচ দেব। ভালো করে কষিয়ে নেব। হাই ফ্লেমেই আমাদের রান্না হচ্ছে। এর মধ্যে দেব জিরে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, দেব ধনে গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, আর দেব লঙ্কা গুঁড়ো, সেটাও ছোটো চামচের 1 চামচ। গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমি একটা পাত্র নিলাম, শুকনো পাত্র। তাতে আমি দিচ্ছি 15টা কাজু। মৌরি দেব 1 চামচ। পোস্ত আমরা এখানে দেব পোস্ত 2 চামচ। এবার এই শুকনো উপকরণগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডারের বোলে ঢেলে নিলাম। সামান্য একটু জল দেব। আমি ভালো করে ভিজিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য, তাহলে পেস্টটা বানানো সহজ হবে। এটা আমি মিক্সিতে বাটছি, আপনারা শিলনোড়াতেও বাটতে পারেন। আমাদের পেস্ট রেডি হয়ে গিয়েছে। এবার দেব নুন স্বাদ অনুযায়ী। তারপর আমরা যে পোস্ত, মৌরি আর কাজু বেটেছিলাম সেটাও দিয়ে দেব। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম এখন লো করা আছে।
আর একটা পাত্র নিলাম, আর এখানে আছে আমার 200 গ্রাম টক দই। এই 200 গ্রাম টক দইয়ের আমি পুরোটা নিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানাবো। ভালো করে ফেটিয়ে নিতে হবে, স্মুথ হয়ে যাবে, একেবারে মসৃণ একটা মিশ্রণ তৈরি হবে। রেডি হয়ে গেছে, এটাকে সাইড করে রেখে দেব। গ্যাসের ফ্লেম লো করা অবস্থাতেই আমরা দেব টক দই, যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সামান্য জল দিয়ে এখন দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু টক দই দেওয়ার সময় কম করে দিতে হয়, নাহলে এই দইটা ফেটে যায়, ছানা কাটা মতো হয়ে যাবে। আর টক দই দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা করতে হয়, নাড়তে থাকতে হয়, না হলেও কিন্তু ওই ছানা কাটা হয়ে যায়। তো কনস্ট্যান্ট নাড়তে হবে। এইভাবে লো ফ্লেমে আমরা কিছুক্ষণ এটাকে রান্না করব। টক দইয়ের যে বাটিতে ছিল সেই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম, মিশিয়ে দিচ্ছি। এর উপরেই মাছগুলোকে সাজিয়ে দেব। সব মাছগুলো দেওয়া হয়ে গেলে এবার আমরা উপর থেকে একটু জল দেব। মাছগুলোকে সিদ্ধ করতে হবে। মাছগুলো ডুবে যাবে এরকম মতো আমি জল দিলাম। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি, আর এর মধ্যে আমি চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, 5-7 মিনিট। যতক্ষণ না আমাদের মাছটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ রান্না করব। লো ফ্লেমে 5-7 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। 5-7 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি আমাদের মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে। যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ রান্না করতে হবে। গ্রেভিটা এরকমই একটু ঝোলঝোল থাকবে। যদি মনে হয় যে একটু ঘন করতে চাইছেন তাহলে ঢাকনা খোলার পর একটু ফুটিয়ে নিতে পারেন। তারপর আমরা শেষের দিকে এসে গিয়েছি। এবার দিচ্ছি ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে। ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে তারপর আমরা চামচ দিয়ে সব ধনেপাতা কুচিগুলো আমরা গ্রেভির সঙ্গে মিশিয়ে দেব, যাতে ফ্লেভারটা ধনেপাতার কুচির যে ফ্লেভার সেটা গ্রেভির মধ্যে মিশে যায়, টেস্টটা ভালো হবে, গন্ধটা ভালো হবে। আর এবার আমরা সার্ভ করব একটা প্লেটে। আর অবশ্যই এটা ভাতের সঙ্গে খেতে হবে। বাঙালির প্রিয় রেসিপি দই কাতলা আমাদের রেডি হয়ে গিয়েছে। আমরা তো ভাতের সঙ্গেই এটাকে সার্ভ করব। এই রেসিপিটা একদম নতুন পদ্ধতিতে অন্য রকমভাবে বানিয়েছি। যারা মিস করে গিয়েছেন কিছু টিপস ট্রিক্স, অবশ্যই পুরো ভিডিওটাতে চোখ রাখুন, দেখে নিন। আরও একবার প্রয়োজন হলে অবশ্যই এভাবে বানান। এটা একটু টকটক হয়েছে, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। যদি মনে হয় একটু মিষ্টি প্রয়োজন আপনাদের, তাহলে এখানে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন শেষের দিকে। আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলিন হেসেল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।